বর্তমান সময়ে প্রায় সকলেরই দেখা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে থাকছে। আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করার পর ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি ফেসবুক অ্যাকসেপ্ট না করে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইন রিভিউতে রেখে দিচ্ছে। অনেক সময় এই অ্যাপ্লিকেশনটি 30 দিন, 45 দিন, কারো কারো ক্ষেত্রে 2 মাস এবং কারোর ক্ষেত্রে আবার 3 মাস পর্যন্তও কিন্তু ইন রিভিউতে রাখছে। তো বন্ধুরা, এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কেন আপনাদের ইন রিভিউতে থাকছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরও ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি যদি ইন রিভিউতে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন এবং আপনাদেরও এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউ থেকে মনিটাইজেশন অন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আমি ইতিমধ্যেই অনেকগুলো ফেসবুক পেজ রিভিউ করে দেখেছি এবং এই ফেসবুক পেজগুলো রিভিউ করার পরবর্তীতে আমার যে অভিজ্ঞতাটি হয়েছে সেই অভিজ্ঞতাটি আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং সেই অনুযায়ী যদি আপনারাও কাজ করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা কিন্তু দ্রুত পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউ থাকার প্রথম নাম্বার যে কারণটি আছে সেটি হলো আপনাদের ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও বেশি ভাইরাল হয়। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে বড় ভিডিও আপলোড করার পাশাপাশি রিলস ভিডিও কিন্তু আপলোড করেন এবং আপনারা অনেকেই আছেন যারা বড় ভিডিও একটি দুটি পাবলিশ করেন অথবা করেনই না, শুধুমাত্র রিলস ভিডিও আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপনারা আপলোড করেন, যার ফলশ্রুতিতে আপনাদের একটি দুইটি রিলস ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুকের মধ্যে এবং এই একটি দুইটি রিলস ভিডিও ভাইরাল হওয়ার ফলে ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে যায় এবং আপনাদেরকে কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি দিয়ে দেয়। আর যখন আপনাদেরকে ইনস্ট্রিম অ্যাড সেট আপ বাটনটি দিয়ে দেয় তখন কিন্তু আপনারা এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি দ্রুতই সেট আপ করে ফেলেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বড় ভিডিও না থাকা সত্ত্বেও। বড় ভিডিও বলতে আমি যে ভিডিওকে বোঝাচ্ছি সেটি হলো আপনাদের ভিডিওর দৈর্ঘ্য 3 মিনিটের উপর অবশ্যই হতে হবে। যদিও ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়াটি আছে তার মধ্যে নির্দিষ্টভাবে বলা আছে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম বিগত 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এবং আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাক্টিভ 5টি ভিডিও থাকতে হবে। এই 5টি ভিডিও থাকা সত্ত্বেও আপনি যখন ফেসবুকের কাছে আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করেন তখন কিন্তু আপনাদের এই ফেসবুক পেজটি ইন রিভিউতে রেখে দেয়। তাই অবশ্যই আপনারা যারা চাচ্ছেন ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করার জন্য, আপনাদের যদি রিলস ভিডিও নিয়ে বেশি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করুন এবং আপনাদের যদি মনের মধ্যে ইচ্ছা থেকে থাকে রিলসের সাথে সাথে বড় ভিডিও দিয়ে আপনারা ইনকাম জেনারেট করবেন তাহলে অবশ্যই রিলস ভিডিও পাবলিশ করার পাশাপাশি আপনাকে কিন্তু বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। 2 নাম্বার যে বিষয়টির কারণে আপনাদের ফেসবুক পেজটি ইন রিভিউতে থাকছে সেটি হলো কপি ভিডিও। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা নিজের ভিডিও তৈরি না করে অন্যের একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিওর যে মূল সাউন্ডটি আছে সেই মূল সাউন্ডটি আপনারা রিমুভ করে দেন। মূল সাউন্ডটি রিমুভ করে দিয়ে আপনারা নিজের একটি ভয়েস ওভার সেই ভিডিওর মধ্যে অ্যাড করেন এবং সেই ভিডিওর মধ্যে অ্যাড করে আপনারা সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পুনরায় আবার আপলোড করে দেন। এই সকল ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে থাকলে আপনাদের কিন্তু ফেসবুক এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে বেশি দিন ধরে থাকে। তাই অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে যদি থেকে থাকে এবং আপনি যদি মনিটাইজেশন আবেদন করে দেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনাকে আগে ডিলিট করে দিতে হবে। নিজের ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তবে কিন্তু এই ইন রিভিউ অপশনটি আপনারা ফেসবুকের মধ্যে চালু করতে পারবেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভাইরাল ভিডিও ডিলিট। তো বন্ধুরা, আপনারা যারা অনেকেই আছেন ফেসবুকের মধ্যে নতুন কাজ করতে শুরু করেন এবং ফেসবুকের টার্মস এবং কন্ডিশনগুলো সম্পর্কে জানেন না, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানেন না, তারা কিন্তু অনেক সময় অন্যের একটি ভিডিও কপি করে নিয়ে এসে আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন এবং আপলোড করার ফলশ্রুতিতে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে আপনাদের যখন ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটির সেট আপ বাটন চলে আসে তখন কিন্তু আপনারা এই ভাইরাল ভিডিওটি ডিলিট করে দেন, দিয়ে আপনারা কিছু সংখ্যক নিজের ভিডিও পাবলিশ করে দেন। পাবলিশ করার পর আপনারা কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করে দেন, যার ফলশ্রুতিতে ফেসবুক দেখে যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল হয়ে গিয়েছে, কিন্তু আপনার ফেসবুকের মধ্যে বর্তমানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ নেই বা এই
ওয়াচ টাইমগুলো আপনাদের এই ভিডিও থেকে আসেনি, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু ইন রিভিউতে রাখতে পারে। এক্ষেত্রে আপনারও যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে আপনি কোনো একটি কপি করা ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেছেন এবং আপলোড করার পর সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন এবং সেই ভিডিও থেকে আপনার ফলোয়ার এবং ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বেশি সংখ্যক বড় ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে এবং বেশি ভিউজ কিন্তু আপনার ভিডিওতে নিয়ে আসতে হবে। যদি আপনি যে ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করবেন সেই ভিডিওগুলোতে যদি বেশি সংখ্যক ভিউজ আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাবেন। আর অবশ্যই আপনার যদি ভাইরাল ভিডিও ডিলিট করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেশি বেশি লাইভ করতে হবে এবং বেশি বেশি বড় ভিডিও বা 3 মিনিটের বেশি ভিডিও আপনাকে কিন্তু ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে। তবে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে থেকে ফেসবুককে অ্যাকসেপ্ট করে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বড় ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে না থাকা। আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে কাজ করি এবং পাশাপাশি 2-1টি করে বড় ভিডিও আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করি। বড় ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো 3 মিনিটের উপরের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকেই বোঝাচ্ছি। এই 3 মিনিটের উপরের ভিডিওগুলো আপনি হয়তোবা সপ্তাহে 1টি-2টি করে পাবলিশ করেন এবং তার সাথে বেশি সংখ্যক রিলস ভিডিও আপনি ফেসবুকের মধ্যে আপলোড করেন, যার ফলশ্রুতিতে আপনার যখন এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি ফুলফিল হয়ে যাচ্ছে, তখন আপনি যখন ফেসবুকের কাছে আবেদন করছেন, তখন আপনার ফেসবুক পেজটি ফেসবুক যখন ম্যানুয়ালি রিভিউ করে দেখছে যে আসলে আপনি ফেসবুকে যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করলেন, আপনি ফেসবুকের কাছে আবেদন করলেন মনিটাইজেশনের জন্য, আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা এই বিষয়টি কিন্তু তারা খুব ভালোভাবে দেখে। দেখার পরে যখন দেখবে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি সংখ্যক ভিডিও আপলোড দেওয়া নেই বা বড় ভিডিও আপলোড দেওয়া নেই এবং আপনার অধিকাংশ ওয়াচ টাইম এবং ফলোয়ার আপনার রিলস থেকে এসেছে, তখন কিন্তু আপনার এই মনিটাইজেশনটি ইন রিভিউতে রেখে দিবে। এক্ষেত্রে আপনার যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে আপনার ফেসবুক পেজের মধ্যে 4টি 5টি অথবা 7টি বা 10টি ভিডিও আছে এবং আপনার রিলস ভিডিও বেশি পরিমাণে আপলোড দেন এবং আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আবেদন করে দিচ্ছেন, করে দেওয়ার পরে রিলস ভিডিও কয়েকদিন আপলোড করা একটু স্টপ রেখে শুধুমাত্র বড় ভিডিও প্রতিদিন 2টি-3টি করে আপলোড দিবেন এবং বেশি সময় ধরে লাইভ করবেন, তবে কিন্তু দ্রুত আপনি এই আপনার মনিটাইজেশনটি অন করে নিতে পারবেন ফেসবুকের তরফ থেকে এবং আপনিও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। 5 নাম্বার যে ভুলের কারণে আপনাদের ফেসবুকের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে থাকে সেটি হলো আপনাদের নিজের ভিডিও হওয়া সত্ত্বেও আপনারা আপনাদের ভিডিওতে অনেক সময় মিউজিক, গান অথবা ওয়াজ অ্যাড করে তারপরে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। এক্ষেত্রে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, আপনাকে কিন্তু অন্য কারো কোনো এলিমেন্ট আপনার নিজের ভিডিওর সাথে অ্যাড না করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। আপনারা অনেক সময় এই চিন্তা নিয়ে থাকেন যে আসলে আপনার ভিডিওতে যদি আপনি একটি মিউজিক অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, অথবা আপনি একটি ট্রেন্ডিং গান অ্যাড করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, অথবা একটি ভিডিওর সাথে আপনারা যদি ওয়াজ অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ওয়াজ অ্যাড করা ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো বন্ধুরা, একটি বিষয় আপনি খেয়াল করে দেখবেন, যারা অলরেডি বড় বড় ক্রিয়েটার আছে ফেসবুকের মধ্যে, তাদের ভিডিওগুলো যদি খেয়াল করেন, তাদের ভিডিওতে দেখবেন কোনো প্রকার মিউজিক থাকে না, কোনো প্রকার গান থাকে না, তারা কোনো ওয়াজও কিন্তু তাদের ভিডিওতে অ্যাড করে না। তারা যদি শুধুমাত্র ভিডিও অ্যাড করে এতদূর পর্যন্ত আসতে পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে এগুলো মেনেই আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর ফেসবুক থেকে আপনি যদি ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজের ভিডিও আপলোড করতে হবে। নিজের ভিডিওর সাথে সাথে সেখানে কোনো প্রকার অন্য মানুষের বিষয়গুলো অ্যাড করা যাবে না, তবে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কোন কোন কারণে আপনাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ইন রিভিউতে থাকে এবং সেগুলো কিভাবে আপনারা সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবং আপনারা যদি অলরেডি এই ভুল কাজগুলো করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে ভিডিওগুলোতে প্রবলেম আছে অবশ্যই কিন্তু আপনাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে নিজের বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে। প্রবলেমের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি ডিলিট না করে নিজের ভিডিও আপলোড করেন এবং বেশি বেশি লাইভ করেন, তবুও কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে না। তাই অবশ্যই যে ভিডিওগুলোতে সমস্যা আছে বা যেসব সমস্যার কথা আমি উল্লেখ করলাম, এই সমস্ত ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে। তবে এক্ষেত্রে আপনি একটি স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারেন। একসাথে সব ভিডিও ডিলিট না করে আপনি নতুন ভিডিও একটি আপলোড দিয়ে যে ভিডিওতে এই সমস্যা আছে সেই ভিডিও একটি একটি করে ডিলিট করবেন, একটি একটি করে আপলোড করবেন। এভাবে করলে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু বজায় থাকবে এবং
নতুন ভিডিওগুলোতেও ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।